রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। নবীজি সিজদায় পড়ে কাঁদতে থাকতেন। আল্লাহ পাক নবীজির কান্না দেখে বলবেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ বলেন, নবী মাথা উঠান, আমি আপনাকে অনুমতি দিয়েছি, আজকে শাফাআতের ক্ষমতা একমাত্র আপনার। বলুন আল্লাহ। মানুষগুলো এমন অবস্থা হবে, যার যার দুনিয়া নিয়ে বিজি থাকবে। কেউ কিনা বেচার বিজি থাকবে, কেউ ফাফাসারের জানার ভিতরে লিপ্ত থাকবে, কেউ আবার মানুষকে মারামারি, জুলুম, নির্যাতন, দুর্নীতির ভিতরে নিমজ্জিত থাকবে। সবাই যখন দুনিয়ামুখী হয়ে যাবে, আল্লাহ এবং রাসূলকে ভুলে যাবে, আখিরাতকে ভুলে যাবে, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন সিদ্ধান্ত নেবেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, তুমি সিংহা প্রথম ফুৎকার দিয়ে দাও। নাফখাতুল ফাজাহ, যেটাকে হাদিসে বলা হয়েছে প্রথম ফুৎকার, যেটা হলো নাফখাতুল ফাজাহ, ওই ফুৎকার সাথে সাথে সমস্ত কিছু চুরমুচুর হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, কান লাগিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার ভিতরে বলেছেন, সূরাতুল কারিয়ার ভিতরে আমাদেরকে সতর্ক করে বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া, ওই দিন মহাফলায়ন হবে, যে পালন মানুষ জীবনেও দেখে নাই, কল্পনাও করে নাই। মহাফলায়নটা কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, হে রাসূল আপনি কি জানেন ওই মহাফলায়নটা কি, ওই ধ্বংসস্তূপটা কি? মানুষ জীবনেও তা অন্তর দিয়েও কল্পনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক নিজে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো এদিক সেদিক ছুটাছুটি করবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। চারিদিকে যখন আওয়াজ শুনবেন, ভয়ে থরথর করে চারিদিকে ছুটাছুটি করবেন মানুষগুলো, কি হলো। ওয়াকাল আল ইনসানু মা লাহা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পতঙ্গের মতো উঠতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই বিশাল পর্বত দেখিছো, পাহাড় দেখিছো, পর্বত দেখিছো, ওই পাহাড় এবং পর্বতগুলো দুলার মতন উঠতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আবার বলবেন, দ্বিতীয় ফুৎকার দিবেন, নাফখাতুল শাক, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষগুলো, পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলো সাথে সাথে তারা মৃত্যুবরণ করে ফেলবে। এমন মুহূর্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন সূরাতুল জুমারের ভিতরে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুরুতার মানুষগুলো সাথে সাথে বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে। মা তার সন্তানকে চিনবে না, গর্ভধারিণী মা সাথে সাথে তার গর্ভ থেকে সন্তানটা অটোমেটিক গর্ভপাত হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন মানুষ এদিক সেদিক ছোটাছুটি করে বলবে, এই পৃথিবী তোমার কি হলো? অবাক হয়ে যাবে, মানুষ বাঁচার জন্য চটপট করবে, কিন্তু কেউ বাঁচতে পারবে না, সাথে সাথে মারা যাবে। যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, সমস্ত পানিকুল, সমস্ত সৃষ্টিকুল সাথে সাথে মারা যাবে। আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদেরকে জীবিত রাখবেন, আর সবাইকে আল্লাহ মৃত্যুবরণ করে ধ্বংস করবেন। হাদিসের ভিতরে এসেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মা বাইনা নাফখাতাইনি আরবাউ, মৃত্যুবরণ করার পর 40 দিন অথবা 40 বছর অথবা 40 মাস বলা হয়েছে। আল্লাহর ইচ্ছায় 40 বছর এভাবে থাকবেই।
ওই সময় কোনো পৃথিবীতে কোনো সৃষ্টিকুল থাকবে না। সমস্ত ফেরেশতাও মৃত্যুবরণ করবে, আজরাইল নিজেও মৃত্যুবরণ করবে, জিব্রাইলও মৃত্যুবরণ করবে, মিকাইলও মৃত্যুবরণ করবে। হযরত ইসরাফিল যখন 3 নম্বর ফুঁক দিবেন, তার দায়িত্ব শেষ যখন, তখনই আবার ইসরাফিলও মৃত্যুবরণ করবে। কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে কে? আল্লাহ বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাহাদুরি করো দুনিয়া নিয়ে, ক্ষমতা নিয়ে বাহাদুরি করো। আল্লাহ ওই সময় নিজে বলবেন, যখন সব কিছু আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবেন, আল্লাহ বলবে আজকে তোরা কোথায়? যারা দুনিয়ার ক্ষমতা পেয়ে দুনিয়া করে করে মানুষের প্রতি জুলুম করেছিস, আমার বান্দাদের প্রতি অত্যাচার করেছিস, আমার আল্লাহওয়ালা বান্দাদের প্রতি, আমার আলেম বান্দাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলি, আমার বান্দাদেরকে সম্পত্তি অন্যভাবে দখল করে হত্যা করে লুণ্ঠন করে নিয়েছিলি, ক্ষমতার দাপট দেখিয়েছিলি, কি পরমাণু বোমার অস্ত্রের দাপট দেখিয়ে দুনিয়া শাসন করেছিলি, আজকে তোরা কোথায়? ওই দিন আল্লাহ নিজেই বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হযরত ইসরাফিলকে বলবেন, ওই তুমি আবার ফুৎকার দাও, নাফখাতুল বাস। ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেন সূরাতুল জুমারের ভিতরে বলেন, সুম্মা নুফিখা ফীহি খুরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ পাক বলেন 3 নম্বর ফুৎকার যখন দেওয়ার সাথে সাথে সমস্ত কবরে যারা এমনকি যারা মৃত্যুবরণ করেছে, সমস্ত ফানিকুল, সমস্ত মানুষ এবং জিন সাথে সাথে আবার জীবিত হয়ে ছুটাছুটি করবেন কিয়ামতের ময়দানে। হাসরের ময়দানে তারা একসাথ হয়ে যাবে। হযরত আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যারা মারা গেছে সবাই একসাথ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। তারা ওই দিন অবাক হয়ে যাবেন। যারা কাফের মুশরিক ফাফাসার, তারা বলবেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবেন কি হলো রে, কি হলো, এটা আমাদের বাড়িঘর কোথায়? এটা তো দুনিয়ার মতন দেখা যাচ্ছে, কিন্তু বাড়ি নাই, ঘড়ি নাই, গাছপালা নাই, কিছুই তো নাই, কি হলো পৃথিবীর আজকে? কবর থেকে তারা যারা জাহান্নামী, তারা ওই মুহূর্ত তারা চিৎকার দিতে দিতে হাসরের ময়দানে অবস্থান করবেন, কান্না করতে করতে অবস্থান করবেন। যারা নামাজ পড়ে নাই, যারা রোজা ঠিক মতো রাখে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই, মানুষের প্রতি জুলুম করেছে, জুলুম ব্যক্তি ওই দিন অন্ধকার হয়ে চোখ অন্ধ হয়ে যাবে, অন্ধকার অবস্থায় দাঁড়াবে। নাউজুবিল্লাহ বললেন না? এরকম অবস্থায় ছুটাছুটি করবে। আর ঈমানদার কবর থেকে উঠবে চোখটা এভাবে করতে করতে। আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের প্রথমে কি চোখটা একটু করি না? ঠিক ঈমানদার কবর থেকে যখন জাগ্রত হবে হাসরের ময়দানে ওঠার সময়, তিনি চোখকে এভাবে করবেন কি রে, মাত্র ঘুমাইলাম, কে আবার জাগ্রত করলো? তখন আল্লাহর ফেরেশতারা যারা আছে তারা ঘোষণা করে বলবেন, হে আল্লাহর বান্দা, আপনি কি দুনিয়ায় থাকতে শুনেন নাই বিচার দিবসের কথা, ইয়াউমুল কিয়ামতের কথা, মালিক ইয়াউমিদ্দিনের কথা? তখন তারা পর্যন্ত ছুটাছুটি করা শুরু করে দিবেন। সম্মানিত হাজরিন, এমন মুহূর্ত হবে দুনিয়ার চক্ষু দিয়ে, দুনিয়ার মন দিয়ে, দুনিয়ার ব্রেন দিয়ে কল্পনা করা যাবে না। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ এবং জিনেরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। ওই মুহূর্ত জিন এবং মানুষ আলাদা হয়ে যাবে। দুনিয়াতে আমরা যেভাবে জিনদেরকে আমরা দেখতে পাই না, ঠিক তেমনি আখিরাতে ওই হাসরের ময়দানে জিনেরা আমাদেরকে দেখতে পাবে না, আমরা কিন্তু জিনদেরকে দেখতে পাবো। কারণ আল্লাহ হচ্ছেন ইনসাফ কায়েম করেছেন। আল্লাহ দুনিয়াতে মানুষদেরকে জিন দেখার অনুমতি তেমন দেয় নাই, যাদেরকে অনুমতি দিয়েছেন তারা দেখতে পাবে। সরাসরি জিন কিন্তু আমরা দেখতে পাই না। দুনিয়াতে জিন দেখছি সরাসরি, মসজিদে নামাজ পড়তে আসছে আপনাকে দেখছি, আপনাদের সাথেও তো এখানে আছে, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু কিয়ামতের ময়দানে ওই সমস্ত জিনদেরকে আমরা দেখতে পাবো। আল্লাহ পাক তার বান্দাদেরকে এত ভালোবাসেন, মানুষদেরকে এত ভালোবাসেন, কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জিনদের দেখার অনুমতি দিবেন, কিন্তু জিনেরা মানুষদেরকে দেখতে পাবে না। মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। এই কথা যখন আল্লাহ রাসূল বলতেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি বলেছেন? আমি আপনার স্ত্রী তো অনেকে রয়েছে, এরও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আর আপনি তো আল্লাহর হাবিব, আপনি কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবেন? এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা রে, কিয়ামতের মুহূর্ত এমন হয়ে যাবে তোমার ফাঁসে কে পুরুষ, কে নারী, কে উলঙ্গ, কে পোশাক পরিহিত, তোমার এটা হোশ থাকবে না। সামান্য দুনিয়াতে যদি একটু অন্য মনস্ক হই, ফাঁসে কি হয় এটা তো জানি না, ঠিক কিনা? ওই সময় তো আপনার এমন অবস্থা, নিজের চিন্তা নিয়ে ব্যস্ত, নিজে কি হচ্ছে, এগুলা কি দেখতেছি। এই যে বিভিন্ন এলাকায় যে বন্যা হয়েছে, মানুষদের সরাসরি মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে হাজার মানুষ মারা যাচ্ছে, শত মানুষ মারা যাচ্ছে, ওই সময় কি মাথার সেন্স ঠিক থাকে? তো ওই সময় তো এটা থেকে ভয়ঙ্কর হবে। রাসূল বলেন, ও আয়েশা, ওই সময় কেউ কারো হুঁশ থাকবে না। তবে শুনো, কিয়ামতের ময়দানে নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ পোশাক পরিহিত অবস্থায় রাখবেন, আর আমি হলাম আল্লাহর হাবিব, আল্লাহ স্পেশাল পোশাক পরিধান করে আমাকে রাখবেন। সুবহানাল্লাহ। হযরত রাসূল পাক বলেন, ও সাহাবীরা, শুনো, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিন খালকি। কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে 1 মাইল উপরে সূর্যের তাপ থাকবে প্রখর অবস্থায়। চিন্তা করুন তো ভাই, কত হাজার দূরে সূর্য, ওই তাপে আমরা গরম সহ্য করতে পারি না, ফাঁকা লাগাই, এসি লাগাই, ঠিক কিনা? 1 মাইল উপরে থাকবে সূর্য। মানুষের এমন অবস্থা হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে উঠতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে, নিজের ঘাম নিজে সাঁতরাতে থাকবে। কোনো ব্যক্তির ঘাম একদম নাক বরাবর হয়ে যাবে, নিজের ঘাম নিজের গুনাহ অনুযায়ী ঘাম নাক বরাবর হবে, কাঁধ বরাবর হবে, হাঁটু বরাবর হবে, এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে, কেউ কারো হোশ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া আম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কি মুহূর্ত হবে, নিজের আপনজনেরা কেউ কাউকে চিনবে না। সন্তানের জন্য কত কিছু করতেছি, সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখতেছি দুনিয়ায়, ওই দিন নিজে নিজের সন্তানকে তুচ্ছ করে দিল। সন্তানকে চিনি না, সন্তান বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সবাই যার যার নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের নফস নিয়ে ব্যস্ত, নিজে সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি। কি মুহূর্ত হবে দেখেন, দুনিয়া সামান্য অ্যাক্সিডেন্ট, সামান্য কিছু হয়ে গেলে সাগরে ডুবে, জাহাজ ডুবে যাচ্ছে, নিজে বাঁচার জন্য সন্তানকে ছুটে ফেলে দিই, নিজে বাঁচার জন্য স্ত্রীকে ছুটে ফেলে দিই, মাত্র দুনিয়ার ওই প্লাবন, দুনিয়ার সাগরে বাঁচার জন্য এরকম, আর ওই হাসরের ময়দানে কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আল্লাহ নিজে বলতেছেন, নিজের কলিজার টুকরা সন্তান তোমাকে চিনবে না, তুমিও চিনবে না, চিনেও না চিনার বান্ধব ওই দিন দূর করবা, তুই কি আমি চিনি না। আর আমি নিজেই তো নিজে বাঁচার জন্য অস্থির হয়ে যায়। আর আমার দেশের কিছু মৌলবী, আমার দেশের কিছু মাজার পূজারী বলে, ওই দিন আমার হাতে বায়াত গ্রহণ করলে আমি পার করে দিব। নাউজুবিল্লাহ বলেন না, এত সহজ? বাবা থেকে কি ফিরসা বাভন, সন্তান থেকে ফিরসা বাভন না। আল্লাহ বলছেন, ওই দিন তোর বাবা তোকে চিনবে না, তোর স্ত্রী তোকে চিনবে না, তোর সন্তান তোকে চিনবে না। তাহলে আপনার কি ধারণা হলো যে ফিরসাবের জাহাজত করে আপনাকে পার করে দিবে? আর যদি ওই কথা যদি সত্য হয়, আল্লাহর কথা কি মিথ্যা? নাউজুবিল্লাহ বলেন না। আপনার ফিরসাবটা আপনার বাবা থেকে আপন না। এই কারণে সাবধান, ফিরসাবের শুধু মুরিদ হলে হবে না। মুরিদ তো মানে আরবি শব্দ, ছাত্র, আলেমের ছাত্র হলে হবে না। আলেমের ছাত্র হয়েছেন, আলেম জান্নাতে, আপনিও জান্নাতে না। আলেম জান্নাতে যায় কিনা এটা দেখেন, আলেম সুপারিশপ্রাপ্ত হয় কিনা এটা দেখেন আগে। অনেক দরবারে আছে, বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, আসেনি নাই? ওই দিন দেখবা বাবার সামরা তুলবে, তো ওই সময় দেখবা তোমার বাবা
এমন এমন আছে ওই দল করলে নামাজ রোজা লাগে না, আমার দলের সৈনিক, আমার দলের অমুক, ওই মারা যাওয়ার সময় অমুক দলের নাম নিয়ে মরবো, অমুক দলের নাম নিয়ে মরবো, অমুক দলের আদর্শ নিয়ে মরার সময় যাতে আল্লাহ আমার এই কথা বলে, বলে কি বলে না? নাউজুবিল্লাহ। বুঝবা কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা, মানুষগুলো যখন ছুটাছুটি করবে, এমন একটি মুহূর্ত হাদিসের ভিতরে এসেছে, প্রায় 50,000 বছর সময় পার হয়ে যাবে। এটা কাফেরদের জন্য 50,000 বছরের মতন লাগবে, আর ইমানদারের জন্য একটি ফরজ সালাত থেকে আর একটি ফরজ সালাতের মতন লাগবে। আল্লাহ রাসূল বলেন, ওই মুহূর্তে সমস্ত মানুষেরা একসাথ হবে, জিনেরা একসাথ হবে, সবাই একসাথ হয়ে সিদ্ধান্ত নেবে, না না আর পারতেছি না। আমাদের আদি পিতা বড় মুরব্বী যিনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো সবাই, আদম নবীর কাছে চলে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যখন বলল, বাবা আপনি আমাদের সবচেয়ে বড় মুরব্বী, বাবা আপনাকে আল্লাহ সৃষ্টি করার মাধ্যমে আমরা এসেছি, আজকে আল্লাহর কাছে একটু বলেন না, বিচারের কার্য শুরু হওয়ার জন্য আর আমরা পারতেছি না। আমাদের বাবা হযরতে আদম বলবেন, ও আমার সন্তানেরা রে, আজকে আমার সাথে আল্লাহ কি ব্যবহার করে আমি তো জানি না। ইয়া নফসি ইয়া নফসি, আমি নিজেকে নিজে নিয়ে ব্যস্ত, আমি তোমাদেরকে কি সুপারিশ করব। এভাবে যাব হযরত নূহ সানি পিতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যাব মূসা নবীর কাছে, এইভাবে সকল নবীদের কাছে যাব, সবাই একই কথা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। কেউ আমাদেরকে বাঁচানো সম্ভব হবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সবার শেষে যাব হযরতে ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবী ঈসার কাছে চলে যাব। ঈসা নবীর কাছে যাওয়ার পর বলবো, ও আল্লাহর নবী হযরতে ঈসা, আপনি তো দুনিয়া থেকে আসমানে আসিলেন, আবার আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে আল্লাহর দয়া, আপনি আখিরি জামানার নবীর উম্মত হয়েছেন, আপনার মনে হয় আল্লাহর কাছে সুপারিশ করেন না? বিচার কার্য শুরু করার আর পারতেছি না, একদিকে সূর্যের তাপ, জমিন হয়ে গেল তামা, দাঁড়াতেও পারতেছি না। এই মুহূর্তে আমরা কি করব? আল্লাহকে একটু বলেন না। হযরতে ঈসা নবী বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, ওরে আল্লাহর বান্দারা রে, মানুষেরা, জিনেরা রে, আমাকে দুনিয়ার মানুষেরা আল্লাহর পুত্র বলেছিল, আমি প্রতিবাদ করতে পারি নাই, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে আমি বলতে পারি না। দুনিয়াতে আমাকে 2 বার প্রেরণ করেছেন, ওই 2 বারের হিসাব যদি চাই আমি ঈসা কিভাবে দিব এটা বলতে পারি না, আমি তোমাদের জন্য কিছুই করতে পারি না। তখন সবাই কান্নাকাটি শুরু করবে। হযরত ঈসা নবী বলবেন, তোমরা যেহেতু বলতেছো, আমার একটি স্মরণ রয়েছে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি একজন নবীকে ভালোবাসেন, যে নবীকে আজকে সবচেয়ে বড় পাওয়ারফুল ক্ষমতা দেওয়া হবে, যাকে মাকামে মাহমুদ দিবেন, যাকে হাউজে কাউসার দিবেন, তিনি হলেন আখির জামানার নবী, আমাদেরও নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আরশের পাশে ডান পাশে মাকাম মাহমুদ দেখবা, ওই জায়গায় একজন মানুষ রয়েছে, তার কাছে চলে যাও। আমার মনে হচ্ছে আজকে পাওয়ারফুল ওনার কাছে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর শরীফের হাদিস, বুখারীর বর্ণনায়, যখন হাসরবাসীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, সকলে একসাথ হয়ে দয়াল নবীজি, শাফাত ওয়ালা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। যায়া নবীকে ডাক দেওয়ার সাথে সাথে যে দেখব আমার নবী, আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। জোরে বলুন না, আল্লাহু আকবার। ওই মুহূর্তে নবীজি সিজদায় পড়ে থাকবেন, আমরা সবাই নবীর সামনে দাঁড়াবো, নবীর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, নবী গো, আপনি ছাড়া আজকে আমাদের বাঁচার উপায় নাই,
নবীজি উম্মতের এই কথা শুনবেন, হাসরবাসীর সকল হাসরবাসীর কথা শুনবেন। নবীজি সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবীজি ওই দিন নিজের কলিজার টুকরা সন্তান আবুল কাসিম ইব্রাহিমের কথা বলবেন না, তার মেয়ে নবীজির মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবেন না, হাসান হুসাইনের কথাও বলবেন না, সাহাবায়ে কেরামের কথা শুধু বলবেন না, আবু বকর সিদ্দিক কত আপন মানুষ, ওমর কত আপন মানুষ, আলী কত আপন মানুষ, ওসমান কত আপন মানুষ ছিলেন, ওই দিন তাদের নামও বলবেন না। রাসূল বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। নবীজি সিজদায় পড়ে কাঁদতে থাকতেন। আল্লাহ পাক নবীজির কান্না দেখে বলবেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ বলেন, নবী মাথা উঠান, আমি আপনাকে অনুমতি দিয়েছি, আজকে শাফাআতের ক্ষমতা একমাত্র আপনার। বলুন আল্লাহু আকবার। নবীজি মাথা উঠিয়ে বলবেন, আল্লাহ আপনার এই সৃষ্টির আর পাচ্ছেন, আপনি বিচার শুরু করেন। নবীজি ওই প্রথম শাফাআত করবেন শুধু উম্মতি মুহাম্মাদের জন্য নয়, সমস্ত হাসরবাসীর জন্য, সমস্ত মানব জাতি এবং জিনদের জন্য নবীজি শাফাআত করবেন। আপনি বিচার কার্য শুরু করেন। আল্লাহ তাআলা নবীকে আল্লাহ নিজে বলবেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আপনি যা চাইবেন তা আপনি অনুমতি দেওয়া হলো। ওয়ারফাউ রাসাকুম, মাথা উঠান ইয়া নবী, ওয়াকুলু ইয়াসমাউ, আপনি যা বলবেন, ওয়াশফাস তাশফাহু, শাফাত আপনি করতে থাকেন, আমি আপনার শাফাত গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবীজির শাফাত আমাদের সবাইকে নসিব করেন, বলেন না আমিন। আল্লাহ নবীজির আদর্শ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দিন, বলেন না আমিন। আল্লাহ নবীজির উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি এরপর বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা যখন দেওয়া হবে, ওই সময় কিছু কিছু উম্মত আমল এবং পাপ সমান হয়ে যাবে, আমল পাপ এবং দুটোটা সমান। তখন নবীজি সুপারিশ করবেন, রব্বুল আলামিন আমার বান্দা তো, আপনার বান্দা তো চেষ্টা করেছে। ওই সময় শাফাআত করবেন, মিজানের সময় শাফাআত করে মিজানের পাল্লা ভারী করে দিবেন। এবং কি ফুলসিরাতের সময়, ফুলসিরাত ফাড়ি দেওয়ার সময় উম্মতদেরকে নিয়ে ফুলসিরাত ফাড়ি হবেন, বললে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন যে আমি ওই সময় দোয়া করবো, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ আমার উম্মতদেরকে পার করে দেন, আল্লাহ আমার উম্মতদেরকে পার করে দেন। সুবহানাল্লাহ বলেন না। কি নবী দেখেন, কি নবী আমরা পাইছি। ও নবীকে ভুলে গিয়েছি, নবীর আদর্শ নাই, নবীর সুন্নাত দাঁড়ি নাই, নবীর সুন্নাত নাই, ও সুন্নাত ছেড়ে দিয়েছি। যাদেরকে জান্নাতি ঘোষণা করবেন তার 8 শ্রেণীর মানুষ শাফাআত করতে পারবে আল্লাহর হুকুমে। সংক্ষেপ আকারে বলছি, 1 নম্বর হচ্ছে নবী এবং রাসূলরা তার উম্মতের জন্য শাফাআত করবেন। 2 নম্বর ফেরেশতারা ঈমানদারদের জন্য শাফাআত করবেন। 3 নম্বর শহীদ যারা হয়েছে তারা 70 জনকে শাফাআত করে জান্নাতে দিবেন। যারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, রোজা রেখেছে, ওরা কোরআন এবং রোজা শাফাআত করবেন। এমনকি যারা হক্কানি রব্বানি আলেম, ওই আলেম তারা শাফাআত করে অসংখ্য মানুষদেরকে জান্নাতে নেবেন। হক্কানি আলেম, ভণ্ড আলেম না। এরপর আছে ওই আলেমদেরকে যারা অনুসরণ করেছে, আলেমদেরকে যারা ভালোবেসেছে, বুখারীর হাদিস, ওদেরকে আল্লাহ শাফাআতের অনুমতি দিবেন যখন জান্নাতি ঘোষণা হবেন তখন। এবার হাফেজে কোরআন, 6 নম্বর হলে যারা কোরআনকে হেফজ করে সিনায় রেখেছেন, আল্লাহর কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, ওরাও শাফাআত করে 10 জনকে শাফাআত করে তারা জান্নাতে যাবেন, যারা ওই হাফেজ অনুযায়ী আমল করেছে। শুধু হাফেজ না, অনেক হাফেজ আছে না, হাফেজি কোরআন কিন্তু যা আকাম কুকাম আছে সব করে, আছে না নাই? এটা কয়দিন পর মাদ্রাসা বলৎকারের শিকার হয়, আছে না নাই? এরা সত্যিকারের জ্ঞান তাদের নাই। আল্লাহ বোঝার তুমি বলেন আমিন। এরপরে সাধারণ মুমিন যাদেরকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিবেন, ওরাও জাহান্নামী তার ভাই, তার বোন, তার স্ত্রীর জন্য শাফাআত করতে পারবেন। 8 নম্বর অপ্রাপ্তবয়স্ক শিশু সন্তান যাদের মারা যায়, যেমন কারো কারো সন্তান ছোট বাচ্চা মারা যায় না, 2 বছর 3 বছর পানিতে ডুবে মারা যায়, এরকম সন্তান আছে না? রাসূলুল্লাহ বলছেন ইজাবান মিনান নার, যে ওই অপ্রাপ্তবয়স্ক শিশু যার মারা গিয়েছে, ওই শিশু তার জাহান্নামী বাবার জন্য, জাহান্নামী ভাইয়ের জন্য, জাহান্নামী মার জন্য দোয়া করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তবে সত্য হচ্ছে যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন এবং খাঁটি ইমানদার যারা হবেন, আল্লাহ তাআলা ওই সময় শাফাআতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন।